আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি কোনো অঙ্ক করব না, জাস্ট ব্যতিক্রমধর্মী একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্টটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। তো আমরা অনেকেই গুণিতক কোনটা, গুণনীয়ক কোনটা, এই বিষয়গুলোর মধ্যে গোলমাল পাকিয়ে ফেলি, কনফিউশন তৈরি হয়। যদি আমাকে প্রশ্ন করা হয় কোনো একটা সংখ্যার গুণিতক বেশি নাকি গুণনীয়ক বেশি, তো আমরা চিন্তায় পড়ে যাই গুণিতক বেশি নাকি গুণনীয়ক বেশি, আর কোনগুলাকে গুণনীয়ক বলে বা কোনগুলাকে ওই সংখ্যার গুণিতক বলে। তো এই জিনিসগুলা প্রায় অনেকেই আমাদেরকে বলে পরীক্ষার হলে, ওনাদের কনফিউশন তৈরি হয় যে গুণনীয়ক কোনটা বা গুণিতক কোনটা। তো আজকে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি এটা দেখলে আপনারা জীবনে কখনো গুণিতক এবং গুণনীয়ক নিয়ে কনফিউশনে পড়বেন না। তো প্রথমেই আমি আলোচনা করব গুণিতক। তো গুণিতককে ইংরেজিতে বলা হয় মাল্টিপল। মাল্টিপল, তো আমরা এই নামটা থেকেও চিন্তা করতে পারি গুণিতক মাল্টিপল, মানে এটা মাল্টিপল। আমরা অনেক সময় বলি না মাল্টি, মাল্টি মানে অনেক, তো এখানে গুণিতক মানে অনেক। তো বেশিগুলাকে বলা হয় গুণিতক। তো আমরা বেশিগুলা গুণিতক বলতে আমরা এটা গুণিতকের সংজ্ঞাটা আগে দেখি। একটি সংখ্যার গুণিতক হচ্ছে ওই সমস্ত সংখ্যা যাদেরকে উক্ত সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন আমরা যে কোনো একটা সংখ্যা সিক্সের গুণিতক হিসেবে আমরা কি চিন্তা করতে পারি, সিক্সের নিচের সংখ্যাগুলোকে তো আর সিক্স দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। তো এই জন্য সিক্সের গুণিতক হবে কি, সিক্সের বড় যেই সকল সংখ্যাকে আমরা সিক্স দ্বারা ভাগ করতে পারি। তো সিক্সের বড় সংখ্যাগুলো কিভাবে আসে? সিক্সের বড় সংখ্যাগুলো মূলত আমরা যদি সিক্সের নামতা পড়ি তখন আসে। যেমন 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 12কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারতেছি, 18কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারতেছি। তো এই ওই সংখ্যা থেকে বড় যেই সকল সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা, নিঃশেষে ভাগ করা যাবে, ওই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এই যে সহজ কথা, কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা। তো একটা সংখ্যার নামতা তো অসীম, একটা সংখ্যাকে আমরা যত দ্বারা গুণ করব ততই হচ্ছে ওই সংখ্যার নামতা। তো এখন আমরা এটা এক্ষেত্রে আমরা এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসীম। তো এরপরও আপনাদের পরীক্ষার হলে হয়তো প্যাচ লাগতে পারে, গুণিতকটা কি নামতা নাকি গুণনীয়কটা নামতা। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা দেখব নামতা। নামতা লিখতে নামতার মধ্যে আমাদের ত থাকে, আবার গুণিতক, এই গুণিতকের মধ্যেও ত, কিন্তু গুণনীয়কের কোথাও কিন্তু ত নাই। তো আমরা খুব ইজিলি আমরা ওই প্রশ্নটা দিয়েই প্রশ্নটা মনে রাখতে পারবো। গুণিতক মানে হচ্ছে ত, আবার নামতা ত, তার মানে গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যাটার নামতা। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা যদি 12-এর আমরা গুণিতকগুলো কীভাবে বের করবো। তো 12-এর গুণিতক, যে কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওইটার নামতাটা লিখে ফেলবো, ওইটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তো 12-এর নামতা যদি আমরা লিখি, এখানে হচ্ছে 12 একে 12, এরপর হচ্ছে আমরা যদি 12 ইন্টু 2, তার মানে হচ্ছে 24। এরপর আমরা যদি 12 ইন্টু 3, এটা হচ্ছে আমাদের এখানে 36। এরপর আমরা যদি 12 ইন্টু 4, তো এখানে আমরা হচ্ছে 48। এভাবে চলতে থাকবে। 12-এর নামতাটা আমরা এভাবে চালিয়ে যাব। তো এইখানে হচ্ছে আমরা যেই সংখ্যাগুলো পাচ্ছি, যেমন 12, 24, 36, 48, এই প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু আমরা 12 দ্বারা ভাগ করতে পারতেছি, এবং প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে 12-র চেয়ে বড়। তো আমাদের সংজ্ঞাতে কিন্তু এটাই বলা হয়েছে, কোনো একটা সংখ্যা থেকে বড় যেই সকল সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে, ওই সংখ্যাগুলোকে ওই উক্ত সংখ্যার গুণিতক বলা হয়। অথবা গুণিতক মানে হচ্ছে, সহজ কথা সেটা হচ্ছে, গুণিতক মানে হচ্ছে একটা সংখ্যার নামতা। তো এখন আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করব। তো গুণনীয়ক নিয়ে চাইলে আপনারা আলোচনাটা না করলেও চলে, যে গুণিতকটা যদি আমরা চিনে ফেলি, এই গুণিতকের বাহিরে যেটা, সেটা হচ্ছে গুণনীয়ক। তো গুণনীয়কটা হবে কি, গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যার চেয়ে ছোট যেই সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে, ওই সংখ্যাগুলোকে ওই উক্ত সংখ্যার গুণনীয়ক বলে। যেহেতু ওই সংখ্যার
চেয়ে ছোট যে সকল সংখ্যা, সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা বলতে পারি গুণনীয়ক হচ্ছে ছোট মানে কম থাকবে, আর গুণিতক থাকবে হচ্ছে অসীম। তো গুণনীয়ক কাকে বলে? যেই কোনো একটা সংখ্যার চেয়ে ছোট যেই সকল সংখ্যা দ্বারা উক্ত সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে, ওই উক্ত ওই সংখ্যাগুলোকে, নিচের ছোট সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর বলা হবে। ফ্যাক্টর মানে হচ্ছে যে উৎপাদক, যেটা উৎপাদক হচ্ছে কারা? যাদেরকে দ্বারা আমরা উক্ত সংখ্যাকে ভাগ করতে পারি, ওই সংখ্যাগুলোকে উৎপাদক বলা হয়। তো আমরা একটু উদাহরণ দেখি। তো উদাহরণ হচ্ছে আমরা এখান থেকেও দেখতে পারি যে 12, 1 দ্বারা আমরা 12কে ভাগ করতে পারি নিঃশেষে। তারপর 3 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তখন আমরা 4 পাচ্ছি। তারপর 4 দ্বারা আমরা 12কে ভাগ করতে পারি, 2 দ্বারা 12কে ভাগ করতে পারি, 6 দ্বারা 12কে ভাগ করতে পারি, 12 দ্বারা 12কে ভাগ করতে পারি। অর্থাৎ 12 এর গুণনীয়ক কারা? 1, 2, 3, 4, 6, তারপর হচ্ছে 12 নিজেই। তো অর্থাৎ 12 এর গুণনীয়ক হচ্ছে টোটাল কয়টা? 6টা। এর বেশি মানে কোনো সংখ্যা দ্বারা 12কে আমরা ভাগ করতে পারবো না, নিঃশেষে ভাগ করতে পারবো না। এই জন্য গুণনীয়ক সংখ্যা হচ্ছে সসীম, নির্দিষ্ট। আর গুণিতক হচ্ছে আমরা যেটা টেকনিকের মাধ্যমে আলোচনা করলাম, গুণিতক সবসময় বেশি থাকবে। অর্থাৎ গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যার নামতা, আর গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যার ছোট যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারি। তো আশা করি আপনারা এই আমাদের এতক্ষণের যে আলোচনা, এই আলোচনাটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে গুণনীয়ক এবং গুণিতক নিয়ে আপনাদের এই জীবনে কখনোই কোনো কনফিউশন তৈরি হবে না। পরীক্ষার হলে আপনারা এটা নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। খুব ইজিলি এই গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কিত যেই কোনো প্রশ্নের আনসার আপনারা নির্দ্বিধায় বিনা কনফিউশনে আপনারা দিতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।